ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনি জানতে চেয়েছেন জালেম শাসকের ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করুন। জি, জালেম শুধু জালেম শাসক কেন, জালেম মানুষ আনতে পারে না। জালেম শাসকের পাশাপাশি আরও হতে পারে জালেম স্বামী, জালেম স্ত্রী, জালেমা স্ত্রী, সবার ভিতরে জুলুম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহ থেকে বর্ণনা করেছেন সরাসরি, যা কোরআনে পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই কথাগুলি নিজের ভাষায় প্রকাশ করেছেন, এগুলোকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম ফালা তাযালামু, আর এটা তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি। এটা তোমাদের মাঝেও আমি হারাম করে দিয়েছি, ফালা তাযালামু, সুতরাং পরস্পরে জুলুম করিও না, জুলুম অন্যায় করো না। অনুভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কারণ এই জুলুম কিয়ামতের দিন অনেকগুলি অন্ধকার হয়ে দাঁড়াবে। মানে জালেম দেখবে না, পুলিশের হাতে আলোর দরকার, আলো পাবে না। হ্যাঁ, অনুভাবে আল্লাহ বলেন, ওয়াল-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর জালেমদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জুলুম থেকে বাঁচতে বলেছেন। এমনকি মাজলুম যদি কাফেরও হয় তবুও তার বদলা থেকে বাঁচতে বলেছেন। হাদিসে বলা হয়েছে, ইত্তাকি যুলম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরা, তুমি মাজলুমের বদলা থেকে বেঁচে থাকবে যদিও সে কাফের হয়। সুতরাং জুলুম কারো প্রতি, কোনো সৃষ্টি করার প্রতি করা যাবে না। এবং জালেম শুধু শাসকই না, শাসক সে জুলুমের মাধ্যমে প্রজাদের প্রতি জুলুম করে, নিজের নফসের প্রতি জুলুম করে। কারণ এভাবে জুলুম করলে তার ঠিকানা হলো জাহান্নাম। একমাত্র আল্লাহ নিজ গুণে ক্ষমা করে, সে কথা ভিন্ন। তো জালেমের পরিণতি অনেক ভয়াবহ। সুতরাং শুধু জালেম শাসকের সীমাবদ্ধ রাখলে হবে না, বরং আমরা অনেক সময় নিজেরা জালেমের ভূমিকা পালন করি, কিন্তু মনেই করি না যে আমরা জুলুম করছি। জালেমের শ্রেণীতে বিভিন্ন ধরনের মানুষ পড়ে। কোনো আলেম বলেন যে তুমি জালেম হয় না, মাজলুম হও কিন্তু জালেম হয় না, কারণ জালেমের অবস্থা অনেক ভয়াবহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, তোমরা জালেমরা যা করে সে সম্পর্কে বেখবর মনে করো না আল্লাহকে। আল্লাহ গাফিল এটা মনে করো না, বরং আল্লাহ সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তিনি তো তাদেরকে অবকাশ দিয়ে থাকেন, ঢিল দিয়ে থাকেন ওই দিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে, মানে ফেল ফেল নজরে চেয়ে থাকবে, কোনো কিছুই করতে পারবে না। আল্লাহর ফায়সালা তাদের উপর নামবে, আর সেটা হবে কঠিন শাস্তি। কাজে জালেম হওয়া অনেক বড় বিপজ্জনক বিষয়। শাসকের বিষয়ে বলা হয়েছে, যদি কোনো শাসক শাসন দায়িত্ব নেয় কিন্তু প্রজাদের প্রতি নসিহত করলো না, তাদের কল্যাণকামিতা করলো না, তাদের দেখাশোনা করলো না, বরং তাদের খেয়ানত করলো, তাহলে তার প্রতি জান্নাতকে আল্লাহ হারাম করে দেবে। সে মুসলিমে হয়ে এসেছে। সুতরাং শাসক হওয়া মানে দেখতে অনেক মজা, সুস্বাদু মনে হয়, কিন্তু এর অন্তরে রয়েছে আযাব গজব। কয়জন শাসক মুক্তি পাবে? মানে যে পরিস্থিতি, শাসক হলেই মনে হয় যে হ্যাঁ সব কিছু পেয়ে গেছে, আমচনা দিগার নিস্ত, আমি ছাড়া আর কেউ নাই, আমরা ছাড়া। কি হলো বিগত সরকার কিভাবে মানে কুওয়াতে ইলাহিয়া, আল্লাহর ওই বলা হতে পারে ও দেখা শাস্তি নেমে আসলো না ছাত্র আন্দোলনের মাধ্যমে। কি হলো, সরকারের সব আমলারা যার যেখানে পালিয়ে যান বাঁচিয়েছে আর গর্তে লুকিয়েছে। কোথায় গেল জালেম শাসকদের জুলুমের শাসন?
তারা তো ভেবেছিল যে এইভাবেই তারা কাল কাটিয়ে দিবে। শাসকও বুঝতে পারেনি, শাসিতরাও বুঝতে পারেনি যে এভাবে তাদের দিন ফুরিয়ে যাবে। আজ তাদের ভরাডুবি চলছে না। তো আসলে জালেম যখন ক্ষমতার মসনদে বসে, মনে থাকে না যে তাকে একদিন এই ক্ষমতা ছাড়তে হবে। আর মূলত ক্ষমতা আল্লাহর হাতে। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কিসের জনগণ সকল ক্ষমতার উৎস? আল্লাহ সকল ক্ষমতার উৎস। তো যা হোক, জালেম শাসক তার জুলুমের বিচারের মুখোমুখি হবে সে আল্লাহর কাছে। আমরাও যদি জুলুম করি, আমরা মুখোমুখি হব। সুতরাং জালেম শাসকের চিন্তা না করে নিজের চিন্তা বেশি করি আমরা। জালেম শাসকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তার শাস্তির। এই দুনিয়াতে জালেমকে শাস্তি দিন, আর পরকালেও শাস্তি দিন। অতএব জুলুম থেকে সতর্ক সাবধান থাকবে সবাইকে। আর নারী নির্যাতনের ব্যবস্থা রয়েছে, মানে বিচার হয়, কিন্তু পুরুষ যে নির্যাতিত হয় কত, এর খবর কে রাখে? একমাত্র আল্লাহ ছাড়া। তো সব জায়গায় জালেম রয়েছে, সর্ব সেক্টরে জালেম রয়েছে, আর তাদের কারণে মাজলুমও রয়েছে। কোনো সমাজে জালেম পুরুষ নারী কোনো ঘরনায়, কোনো দম্পতিতে নারী মাজলুমা, জুলুমের শিকার। কোনো জায়গায় নারীর জুলুমের শিকার তার স্বামী। তো এক কথায় সমস্ত জালেম কে আল্লাহ একসাথে হাসর করাবেন। আল্লাহ বলেন, জালেম এবং তাদের সাথে যারা মিলে চলে এক জায়গায় করো সবকে, মানে একসাথে তাদের কি হবে? জাহান্নামের ফয়সালা হবে। তো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন সর্বপ্রকার জুলুম থেকে। আর জুলুম 3 প্রকার। নিজের নফসের প্রতি জুলুম, এটা পাপ করার মাধ্যমে হয়। আর সৃষ্টিকুলের প্রতি জুলুম, এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি এর আগে, ইতিপূর্বে আলোচনা করলাম। আর এটা হলো আল্লাহর সাথে জুলুম, এটা হলো শিরক, এটা হলো সর্ববড় অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নাই। যদি তওবা না করে মারা যায়, তাহলে তার নিশ্চিত ঠিকানা জাহান্নাম, জান্নাত হারাম, তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। কাজে জালেম হওয়া অনেক বড় বিষয়, অনেক মারাত্মক বিষয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন জুলুম থেকে এবং জালেম থেকে। তাহলে জুলুম 3 প্রকার। আল্লাহর প্রতি জুলুম, সেটা শিরকের মাধ্যমে। বান্দাদের প্রতি জুলুম, সেটা তো বুঝতে পেরেছেন। নিজের নফসের প্রতি জুলুম বিভিন্ন পাপ চেষ্টা করার মাধ্যমে। আল্লাহ সমস্ত জুলুম থেকে রক্ষা করেন, আমিন।